ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার অনেককেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তারা। গুম কমিশনের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে মানুষকে যেভাবে গুম, নির্যাতন এবং হত্যা করা হয়েছে তার নানা বর্ণনা উঠে এসেছে। গুমের সঙ্গে কারা জড়িত সেই প্রমাণও পেয়েছে তারা। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে নানা চিত্র। অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে এসব বলা হয়। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলোর তদন্ত করতে অন্তর্বর্তী সরকার গত ২৭ আগস্ট কমিশন গঠন করে। এই কমিশন ১৬৭৬টি জোরপূর্বক গুমের অভিযোগ পেয়েছে। এর মধ্যে ৭৫৮টি অভিযোগ পর্যালোচনা করেছে তারা। কমিশন এখন পর্যন্ত যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করেছে তার মধ্যে ৭৩% ভুক্তভোগী ফিরে এসেছেন। বাকি ২৭% এখনও নিখোঁজ রয়েছে, যার মধ্যে রয়েছে অন্তত ২০৪ জন। গুম সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে রাষ্ট্রীয় বাহিনীগুলোর নির্যাতনের এসব তথ্য উঠে এসেছে। আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক এই প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়। জোরপূর্বক বিভিন্ন ব্যক্তিকে তুলে নিয়ে ৪৮ ঘন্টা থেকে কয়েক সপ্তাহ, কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত গোপন বন্দিশালায় আটকে রাখা হতো। কোনো ক্ষেত্রে গুমের শিকার হওয়া ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যার পর লাশের সঙ্গে সিমেন্ট ভর্তি ব্যাগ বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে। আবার কারো লাশ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে রাখা হতো রেল লাইনে। প্রতিবেদনে বলা হয়েছে, গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সময়ে যারা ফিরে এসেছেন তাদের অনেককেই সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন, ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। প্রতিবেদনে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও মুক্তি এই ৫ ভাগে গুমের ঘটনাগুলোর কথা বলা হয়েছে। আরও বলা হয়, র্যাব, পুলিশ, ডিবি, সিটিডিসি, ডিজিএফআই ও এনএসআই এই গুমের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত। সাদা পোশাকে ভুক্তভোগীদের তুলে নেওয়া হতো এবং নিজেদের পরিচয় গোপন করার জন্য এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করত। গুমের শিকার হওয়া ব্যক্তিদের কাউকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বিনিময় করা তথ্য র্যাবের গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্টদের বক্তব্যের মাধ্যমে পেয়েছে তদন্ত কমিশন। সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনা কমিশনের প্রতিবেদনে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার গুমের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। প্রতিবেদনে বলা হয়, গুম করে অনেককেই হত্যা করা হয়েছে। এক্ষেত্রে অধিকাংশ সময় মাথায় গুলি করে মেরে ফেলা হতো। লাশ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। যেসব নদীতে লাশ গুম করা হতো তার মধ্যে রয়েছে বুড়িগঙ্গা ও শীতলক্ষা। নদীতে লাশ ফেলার জন্য ঢাকার পোস্তাগলা ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করা হতো বলে জানায় প্রতিবেদনে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, গুমের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অনেক সময় জানতেনও না তারা কাকে এবং কেন হত্যা বা নির্যাতন করছেন। একদল কোনো ব্যক্তিকে তুলে আনতো, অন্য দল তাকে বন্দিশালায় আটকে রাখার কাজ করত এবং তৃতীয় দল ওই ব্যক্তিকে হত্যা করত বা মুক্তি দিত। গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের অপেক্ষায় এখনও বুক বেঁধে আছেন স্বজনরা। অন্তর্বর্তী সরকারের কাছে পরিবারের সদস্যদের দাবি, সঠিক তদন্ত করে দোষীদের কঠিন বিচার করা। নিউজ ডেস্ক, দেশ টিভি।